আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা গত ভিডিও পর্যন্ত বহুপদীর 9 নম্বর ম্যাথগুলো করছিলাম চ্যাপ্টারে। তো আজকে দেখি 10 নম্বরটা করবো। তো আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে দেখে নিতে পারো। তো আমাদের কি বলছে এখানে 10 নম্বরটায় যে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তার মানে এক্স টু দি পাওয়ার কত 4। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ গঠন করো যার দুইটা মূল যথাক্রমে 2 3 হবে। মানে কথা চতুর্ঘাত, তার মানে মূল অবশ্যই 4টা আসবেই, বাস্তব হোক অবাস্তব হোক টোটালি 4টা আসাই লাগবে। তো দুইটা মূল 2,3 দেওয়া আছে, দুইটা মূল অলরেডি দেওয়া আছে। আর বাকি দুইটা মূল কই পাবো? এই সমীকরণে দুইটা মূল। এটা বোঝাচ্ছে কি যে আমার এই যে সমীকরণটা আছে না, আমার তো এটা দুইটা মূল আছে তাই না? তো ধরলাম একটা মূল পি আর একটা কত কিউ, মানে বের করলে হিসাব করলে অবশ্যই আসবে, বের করলে অবশ্যই কি আসবে। এখন তাহলে এই যে পি কিউ 2 3, এই 4টা মূল নিয়ে একটা নতুন সমীকরণ গঠন করব চতুর্ঘাত বিশিষ্ট। এইটাই আমার বের করতে হবে। তার মানে আমার কাজটা কি যে 2 3 দেওয়া আছে, এখান থেকে পি কিউ বের করবো নতুন দুটা মূল। তারপরে আমি আমার সমীকরণ বের করবো কেমনে? এই যে x-2, x-3, x-p, x-q, এটা হিসাব করলে যে সমীকরণ আসবে সেটাই হবে আমার উত্তর। তবে এত কষ্ট করার দরকার নাই, কারণ আমি বলতেছি এই যে x-p × x-q যে লিখলাম না, এটা যে লিখলাম, এটা আসলে কই থেকে আসছে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আসছে না? মানে পি কিউ তো নিজের মূল না, উৎপাদকে বিশ্লেষণ করে আসছে তাই না? তো আমার কি এটা উৎপাদকে বিশ্লেষণ করে আবার গুণ করে করার কোনো দরকার আছে? আমি যদি সরাসরি এই অংশটা এটার সাথে গুণ করে দিই, তাহলে তো আমি আমার সমীকরণ পাচ্ছি কিনা? অবশ্যই পাচ্ছি। তাহলে এত কষ্ট করার দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে দেখি, যা বললাম সেটা করে ফেলি। তাহলে নির্ণেয় সমীকরণ কি আসবে? x-2 ইন্টু x-3, এইটুকু করে দিলেই চলবে, সমস্যা নাই। ইন্টু x² প্লাস 4x+5 ইকুয়াল কত? 0। কথা এই চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের দুইটা মূল তো আসলে এই সমীকরণের মূল, তার মানে এটা অবশ্যই এর উৎপাদক হবেই, এই সমীকরণের উৎপাদক হবেই। এখন জাস্ট সিম্পলি সব কি করে দেবো? গুণ করে দেবো, গুণ করলে কাহিনী শেষ। প্রথমে এক কাজ করি, এই দুটো গুণ করি। কি থাকবে? x² মাইনাস 3x মাইনাস 2x, তাহলে -5x প্লাস 3×6 ইন্টু x² প্লাস 4x+5 ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে গুণ করি। প্রথমে x² দিয়ে গুণ করি, থাকবে কত? x⁴। ওখানে থাকবে 4x³ প্লাস 5x²। -5x দিয়ে গুণ করে আবার, তাহলে -5x³ থাকবে, -4×5=20x², -5×5=25x থাকবে। আর 6 দিয়ে গুণ করলে প্লাস 6টা x², 4×6 = 24টা x, আর কত? 5×6 = 30, ইকুয়াল কত থাকবে? 0 থাকবে। এবার হিসাব করা যাক, x⁴ প্লাস 4টা -5, তাহলে কি থাকবে? -x³ থাকবে। এখানে 5টা -20 -15, এখানে আবার +6 হয়ে গেছে, তাহলে -15 প্লাস x -15 থাকলো না, কত থাকলো বলে গেলাম। 5 -20 -15 প্লাস x -9 থাকবে, -9x²। এখানে কত আর x আছে? নাই, -25টা, এখানে +24টা, তাহলে একটা x থাকবে। আর ধ্রুব কি একাই 30 আছে? আর কেউ আছে? আর কেউ তো নাই। +30 = 0। তো এই আমার কি অ্যান্সার। এখন এটা যদি ক্যালকুলেটর তুলে সলভ করি, তাহলে 4টা মূল আসবে, একটা 2 আসবে, একটা 3 আসবে, বাকি দুটো হবে এই সমীকরণের মূল। এটা চেক করে দেখতে পারো, কোনো অসুবিধা নাই, এটাই আসবে। আচ্ছা, এবার আমরা বি নাম্বার ম্যাথে কি বলছে যে আলফা এবং বিটা অসমান, তার মানে আলফা বিটা সমান হবে না, কারণ আলফা বিটা সমান হলে মূলগুলো 1 1 হয়ে যায়, সেই জন্য আর কি। তো আলফা বিটা অসমান হয় এবং α² = 5α-3 এবং β² = 5β-3 যদি হয়, তবে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এই ম্যাথটা সবচেয়ে সহজ উপায় মানে করার একটা ওয়ে যে এটা দ্বিঘাত সমীকরণ না, এবং এটাও দ্বিঘাত সমীকরণ, এবং সহগগুলো একই রকম। তার মানে এটা সলভ করলে আলফার যে দুটো মান আসবে, এটা সলভ করলে বিটার সেই সেম একই মান আসবে। তারপরে কিন্তু কথা আমার একই মান নেওয়া যাবে না। তো সেজন্য আমি কি কাজ করবো, যে এখান থেকে যে কোনো একটা নিবো আমার ইচ্ছা মতো, এবং এখান থেকে অপরটা নিব। তার মানে আলফা বিটা বের করে ফেলছি। তারপরে এখান থেকে হিসাব করে মানগুলো বসালে খুব ইজিলি সমীকরণ বের হয়ে আসবে। তবে আমরা এত ছোট করে করবো না, আমরা একটু বড় করে শিখি, ঠিক আছে? এটা তো সব চুরি বুদ্ধি নাকি? চুরি বুদ্ধি না, ছোট বুদ্ধি আর কি। এসব শেখা কিন্তু এখানে মোটেও উচিত না। আগে চ্যাপ্টার ভালো করে শেষ করা লাগবে, তারপরে যত শর্টকাট আছে তখন শেখা উচিত। তাহলে দেখি আমার কি কি দেওয়া আছে, লিখি একটু এখানে। আলফা এটা পরে লিখবো। আগে দেখি যে এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে না, আলফা বাই বিটা, বিটা বাই আলফা। তাহলে সমীকরণটা কি আসবে একটু লিখি তো।
যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা থাকবে ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা থাকবে ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস একটা লসাগু করে দেখ, তাহলে কি থাকবে আলফা বিটা উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু কত এক্স, এখানে কাটাকাটি গেলে 1 থাকবে ইকুয়াল 0। তাহলে এবার দেখি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এক কাজ করি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানটা বসাই দিই, দেখি কি আসে। এক্স স্কোয়ার মাইনাস উপরে থাকবে কত 5 আলফা মাইনাস 3 প্লাস 5 বিটা মাইনাস 3 ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার মাইনাস নিচে থাকে হচ্ছে কত আলফা বিটা, উপরে হচ্ছে 5 কমন নিলে থাকবে কত আলফা প্লাস বিটা, -3 কি থাকবে -6 থাকবে ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। কথা হচ্ছে এখন আমার আলফা প্লাস বিটার মানটা লাগবে এবং আলফা বিটার মানটাও লাগবে। এই মানটা আমি কই থেকে পাবো? এই যে আমার যে দুটো লাইন দেওয়া আছে সেই লাইন থেকে যেমনি করে হিসাব করে বের করে আনতে হবে, দেখি পারি কিনা। তো আমার দেওয়া আছে কি কি, আলফা স্কোয়ার ইকুয়াল 5 আলফা -3 আর বিটা স্কোয়ার ইকুয়াল 5 বিটা -3, এটা বিটা স্কোয়ার না। এক কাজ করি সেটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারটা বের করি, দেখি কি আসে। আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটা থেকে বিয়োগ করতেছি, যোগও করবো, যোগ বিয়োগ দুটাই করবো, মানে যা কিছু করা সম্ভব আর কি সব করে এই আলফা প্লাস বিটা আলফা বিটা মানটা যেভাবে হোক বের করতে হবে আমার। তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটা এই সমীকরণ থেকে এই সঙ্গে বাদ দিচ্ছি, তাহলে 5 আলফা -3 মাইনাস 5 বিটা প্লাস 3, 3 কাটা 5 কমন নিলে থাকবে কত আলফা মাইনাস বিটা, আর এখানে সূত্র ফেলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে উভয় পাশ থেকে এটা বাদ, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা মানটা কি থাকে আলফা প্লাস, এই যে আমি কিন্তু আলফা প্লাস বিটা বের করে ফেলছি, আলফা প্লাস বিটা ইকুয়াল 5 থাকে, একটা মান কিন্তু বের করে ফেললাম, এখন লাগবে কি আলফা বিটা লাগবে। এখন দেখি এবারে কাজ করবো এই লাইনটা এবং এই লাইনটা যোগ করে দিই, দেখি কি আসে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই পাশে হচ্ছে 5 আলফা -3 প্লাস 5 বিটা -3 থাকবে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তো সূত্র ফেলবো, এখন সূত্র ফেলবো হচ্ছে মাইনাসেরটা না মাইনাসেরটা ফেলবো না প্লাসেরটা ফেলবো, প্লাসেরটা কারণ প্লাসের মানটা জানি তো সেই জন্য, এখন মাইনাসের মানটা বের করে কোনো লাভ নেই, দরকার নেই। তাহলে প্লাসের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab না মানে 4 আলফা বিটা 4ab না 2ab, এখানে 2ab সরি 2ab, এখানে কত 2 আলফা বিটা, আর এই পাশে হচ্ছে 3 -6 আর 5 কমন নিলে আলফা প্লাস বিটা থাকবে, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা মানটা বের করে রাখছি কত 5, তাহলে 5 5 25 মাইনাস 2 আলফা বিটা, আর এই পাশে 5 5 25 -6 উভয় পাশ থেকে 25 কাটা, তাহলে শুধু আলফা বিটা মানটা কি থাকতেছে -6 -2 দিয়ে ভাগ করবো, তাহলে 3 থাকবে, এখানে মান সব বের করে ফেলছি, এখন বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু আলফা প্লাস বিটা মানটা কত 5 5 5 25 -6 ডিভাইড বাই 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0, 25 থেকে 6 বাদ দিলে থাকে কত 19 19/3, 3 দিয়ে পুরোটাকে গুণ করে দিই, তাহলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল কত 0, এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, যার যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল 2 দেওয়া আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 27 দেওয়া আছে, কিন্তু পানির মতো সহজ একটা ম্যাথ, জাস্ট এখান থেকে হিসাব করে আমি আলফা বিটা বের করবো, আর দেওয়া আছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 27, সূত্র ফেলি, সূত্র কি জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab না ইকুয়াল 27, আলফা প্লাস বিটা কি দেওয়া আছে 2 দেওয়া আছে, 2 × 4 মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল 27, তাহলে এখান থেকে -2 আলফা বিটা ইকুয়াল আসবে হচ্ছে 27 - 4 23, তাহলে শুধু আলফা বিটা কত -23/2, তাহলে অতএব আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ কি আসবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0, গুণফল যোগফল তাই না, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত 2x আলফা বিটা কত -23/2 -23/2 ইকুয়াল 0, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিই, 2x স্কোয়ার মাইনাস 4x -23 ইকুয়াল 0, এই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত সমীকরণ। আচ্ছা এবারে দেখি ডি নাম্বার ম্যাথে আসি কি বলছে এখানে যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল 7 বিটা বাই আলফা প্লাস আলফা বাই বিটা প্লাস 5/2 ইকুয়াল 0 দেওয়া আছে, এটা কিন্তু সেম ই নাম্বার মতোই, ক্যালকুলেশন করে আলফা বিটা বের করতে পারলে কাহিনী শেষ, দেখি পারি কিনা। আলফা বিটা বলতে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করবো আর কি, তাহলে আমার কি কি দেওয়া আছে যে আলফা প্লাস
বিটা ইকুয়াল 7 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? বিটা বাই আলফা প্লাস আলফা বাই বিটা প্লাস 5/2 ইকুয়াল 0 দেওয়া আছে। এবার এই দুটোর মধ্যে আমি লসাগু করবো, মানে যোগ করবো। কি আসবে? আলফা বিটা। আর উপরে থাকবে কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 5/2 ইকুয়াল কত? 0। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সূত্র ফেলি। সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 আলফা বিটা। নিচে কত? আলফা বিটা প্লাস 5/2 ইকুয়াল কত? 0। তাহলে এবার দেখি আলফা প্লাস বিটা মানটা কত? 7 না? সাথে সাথে 49 মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস 5/2 ইকুয়াল 0। এবারে 49 এবং মাইনাস 2 আলফা বিটাকে আলফা বিটাতে আলাদা করে ভাগ করে দিই। তাহলে কি থাকবে? 49 বাই আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা কি থাকবে? 1 থাকবে প্লাস 5/2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 49 বাই আলফা বিটা ইকুয়াল কি থাকবে? 5/2 থেকে 1 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 3/2। ওই পাশে গেলে মাইনাস 3/2। আচ্ছা, এখানে সামান্য একটা ভুল করছি। কোথায়? এই যে এখানে -1 তো না, -2 থাকবে, খেয়াল করি নাই। এই যে -2 আলফা বিটাকে আলফা বিটাতে ভাগ করলে তো -2 থাকবে, তাই না? খেয়াল করি নাই। তাহলে এবার -2 প্লাস 5/2 থাকবে কত? হিসাব করে দেখি। এটা হচ্ছে হাফ থাকতেছে, তাহলে হাফটা ওই পাশে গেলে কি থাকবে? -হাফ হয়ে যাবে না? -হাফ। তাহলে এখান থেকে সরাসরি আলফার মানটা কি আসবে? -98 থাকবে, মানে আলফা বিটা মানটা। এখন কি লাগবে আমার? আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত? 7x আলফা বিটা কত? -98। তাহলে -98 ইকুয়াল 0। এই হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 11 নাম্বার চলে আসি। তো 11 ম্যাথ গুলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে প্রচুর আসে। এগুলা এমসিকিউতে, সৃজনশীলে কখনো আসবে না, এটা হচ্ছে মূলত এমসিকিউর জন্য আর কি। বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল 0 এই সমীকরণে মূলদ্বয় সমান। ভালো করে বুঝি কিন্তু, সমীকরণে দুটা মূল সমান, মূলদ্বয় সমান মানে নিশ্চয় 0, কোনো কথা নাই। আর পূর্ণবর্গ হলেও নিশ্চয় কি হয়? 0 হয়। মূলদ্বয় সমান বলতে নিশ্চয় 0 হবে, কনফার্ম। তাহলে এই সমীকরণে কি বলে? নিশ্চয়টা কি? বি স্কোয়ার মাইনাস 4ac না? এখানে বি কত? এ। তাহলে এ স্কোয়ার মাইনাস 4ac, এ কত? 1, সি কত? বি। এটা অবশ্যই কি আসবে? 0 আসবে। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো? 4b লিখতে পারবো। এটা গেল প্রথম লাইন থেকে। আর অপর আরেকটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 8 ইকুয়াল 0, এর একটা মূল কত? 4। খেয়াল করি ভালো করে, এর একটা মূল কত? 4। তাহলে অবশ্যই যেহেতু মূল, তার মানে 4 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে কিনা? অবশ্যই হবে। মানটা বসাই দিই। তাহলে 4 স্কোয়ার প্লাস 4a প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 4a ইকুয়াল কি থাকবে? 8 মাইনাস -8 মাইনাস 4 স্কোয়ার, 4 4 16 আর এটা হল 24, -24। তাহলে -24কে 4 দিয়ে ভাগ করলে -6 থাকবে। তাহলে a ইকুয়াল -6। তাহলে এই মানটা এখানে বসাই দিই। তাহলে -6 এর উপর স্কোয়ার ইকুয়াল কত? 4b। তাহলে b ইকুয়াল কত? এখান থেকে b ইকুয়াল 36/4, 36/4 থাকে কত? 9। অতএব b ইকুয়াল কি থাকে? 9 থাকে। এই মানটা আমার কি বের করতে বলছিল? এটাই উত্তর। এবার আসি আমরা বি নাম্বার ম্যাথে। কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হইলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমীকরণ বিশিষ্ট বা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, এবং কি বি এবং সি এর মাধ্যমে আলফা প্লাস বি টু দি পাওয়ার -4 প্লাস বি প্লাস বিটা প্লাস বি ইনভার্স 4 এর মান নির্ণয় করো। তো ম্যাথটা অনেক বড়। দেখি আমরা শুরু করি। সবার আগে কাজ করবো সেটা হচ্ছে এই যে ভিতরে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মানটা বের করবো। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি যেহেতু এই সমীকরণে মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে, এখান থেকে বলতে পারবো কি আলফা প্লাস বিটা ইকুয়াল -b এবং আলফা বিটা ইকুয়াল কত? সি। বলতে পারবো কিনা? পারবো। এবারে এই যে আলফা মাইনাস বিটার মানটা বের করবো এখন। তাহলে আমরা সূত্র কি জানি যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি, মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4ab 4 আলফা বিটা। মানটা বসাই। তাহলে বি স্কোয়ার মাইনাস কি থাকে? 4c থাকে। তাহলে এখান থেকে সরাসরি স্কোয়ার রেখে দিলে হবে, এভাবে রেখে মানে বের করলে কোনো সমস্যা নাই। রুট বি স্কোয়ার মাইনাস 4c থাকে। ঠিক আছে, মানে যদি কখনো কাজে লাগে আর কি, সেজন্য বের করে রাখলাম। এখন আমার কি লাগবে? এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ লাগবে। তো বের করে ফেলি। তাহলে আলফা প্লাস বিটা, এটা কিন্তু পুরোটাই একটা মূল, আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটা পুরোটা একটা মূল। তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণ বের করবে। ঠিক আছে, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের কি? যোগফল।
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু কত এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কত শূন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানটা কত মাইনাস বি স্কোয়ার করলে বি স্কোয়ার থাকবে। আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার কি বলে মানটা কত বি স্কোয়ার মাইনাস পড়েছে না বসাই দিই বি স্কোয়ার মাইনাস ফোর সি পড়েছে না ফোর সি আর কি ইন্টু কত এক্স প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানটা কি বি স্কোয়ার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানটা কি বি স্কোয়ার মাইনাস ফোর সি বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়াল শূন্য। একটু ছোট করি না এটা এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার মাইনাস ফোর সি ইন্টু এক্স এখানে হচ্ছে গুণ করলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর বি স্কোয়ার সি ইকুয়াল শূন্য। এই হচ্ছে আমার কি একটা উত্তর। আর আমার আরেকটা কি বের করতে বলছে বি এবং সি এর মাধ্যমে এই মানটা বের করতে হবে। তার মানে আলফা বিটার মানগুলা এই যে এই লাইনটা হতে বা এই সাহায্য নিয়ে আমার এখানে বসাইতে হবে বসাই আমার মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে। ম্যাথ কিন্তু মোটেও সহজ না ছোট না আর কি অনেক বড় একটা ম্যাথ। এখানে শেষ করে দেখি শেষ তো নিচে দেওয়া লাগবে। আচ্ছা মূল সমস্যা এখানে কি যে আমার এই ভিতরে আসলে আলফা প্লাস বিটা থাকলে তো একটা কথা ছিল আলফা প্লাস বিটাই তো নাই দিছে কি আলফা প্লাস বি। তখন এই মানটা আবার কোনে থেকে পাবো আলফা প্লাস বি কেমন হয়ে গেল না বিষয়টা আলফা প্লাস বি এটা কি করবো এখন মানে খুব একটা চিন্তার কারণ নেই খুব সহজে বের করা যায় কেমনে যে আলফা বিটা মূল্য হয় না তাহলে আলফা বিটা দিয়ে অবশ্যই এই সমীকরণ কি সিদ্ধ হবে কিনা। আগে এক কাজ করি আমি আলফা মানটা বসাই দিই কি আসে দেখা যাক মানটা বসাচ্ছি ওখানে তাহলে আলফা স্কোয়ার প্লাস বি আলফা না আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল কত জিরো। আমি যদি এখান থেকে আলফা কমন নেই তাহলেই কিন্তু আমি আমার আলফা প্লাস বি পাই যাবো খুব সহজেই। কি বললাম যদি এখান থেকে আলফা কমন নেই তাহলে আলফা প্লাস বি থাকে আর এখানে কি থাকে প্লাস সি ইকুয়াল জিরো। এখান থেকে আলফা প্লাস বি ইকুয়াল কি থাকবে মাইনাস সি বাই আলফা থাকবে। এই যে খুব সহজেই কিন্তু আমি আলফা প্লাস বি এর মানটা পাই গেলাম। ঠিক সেম ভাবে কি বের করবো বিটা প্লাস বি এই মানটা বের করে আনবো। এখন কি করবো বিটা দিয়ে সিদ্ধ করে দিব তাহলে বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল জিরো। এখান থেকে বিটা কমন নিলে বিটা প্লাস বি থাকবে ইকুয়াল মাইনাস সি। তাহলে এখান থেকে বিটা প্লাস বি এর মানটা মাইনাস সি বাই কি আসবে বিটা আসবে ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি মানটা পাই গেছি এবং প্রদত্ত রাশি কি আছে এখান থেকে তুলে নিয়ে আসি। এটা হচ্ছে আমার কি প্রদত্ত রাশি তাহলে আলফা প্লাস বি আলফা প্লাস বি মানটা কত মাইনাস সি বাই আলফা ইনভার্স কত ফোর প্লাস বিটা প্লাস বি মানটা কত মাইনাস সি বাই বিটা ইনভার্স কত ফোর। এবার দেখি ইনভার্স ফোর নিচে আসলে ওয়ান বাই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে না তাহলে ওয়ান বাই মাইনাস সি বাই আলফা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই মাইনাস সি বাই বিটা টু দি পাওয়ার ফোর। এবার একবার হচ্ছে ঘাত করে দিই ঘাত করলে মাইনাসটা থাকবে না যেহেতু ফোর আর আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার একদম উপরে যাবে কিন্তু তার মানে কি থাকবে আলফা টু দি পাওয়ার ফোর বাই সি টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর বাই সি টু দি পাওয়ার ফোর। এখান থেকে ওয়ান বাই সি টু দি পাওয়ার ফোর কমন নেওয়া যায় থাকে কি আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর থাকবে। এবার এক কাজ করি এখানে একটু করার চেষ্টা করি নিচে না যাই তাহলে ওয়ান বাই সি টু দি পাওয়ার ফোর না আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর। আমরা কিন্তু মান জানি কার আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা জানি সেজন্য এখানে কি করবো এটাকে সূত্রে ভাঙাইতে হবে যাতে করে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আমার কোনোভাবে চলে আসে। তো দেখি কেমন ভাঙানো যেতে পারে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার উপরে স্কোয়ার কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে না তাহলে কি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আবার এখানে আবার সূত্র ফেলতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তার উপর স্কোয়ার এখানে আবার মাইনাস আসছিল কি টু আলফা বিটা হোল স্কোয়ার। মোটামুটি কাজ মনে হয়তো শেষ। তাহলে এবার শুধু মান বসাবো আর ক্যালকুলেশন করালেই কাহিনী শেষ। তাহলে আলফা প্লাস বিটা মানটা কত দেখে আসি মনে নাই এটা হচ্ছে মাইনাস বি আর এটা হচ্ছে সি না ঠিক আছে মানটা বসাই তাহলে মাইনাস বি এর উপর স্কোয়ার হবে কি থাকবে বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে টু সি এটার উপর আবার স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছে না হ্যাঁ দিছি আর এখানে হচ্ছে টু সি স্কোয়ার থাকবে তাহলে ওয়ান বাই সি টু দি পাওয়ার ফোর সূত্র ফেলে এখানে বি টু দি পাওয়ার ফোর মাইনাস দুই দুগুণ চার বি স্কোয়ার সি প্লাস দুই দুগুণ চার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার। তাহলে এবার কি থাকে এখানে যে ওয়ান বাই সি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর বি স্কোয়ার সি প্লাস টু সি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার কি উত্তর।
আমরা দেখি এবার সিনেমার ম্যাথে আসি। কি বলছে এখানে যে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল cos আলফা হইলে দেখাও কি অপর মূলটা cos 3 আলফা। অপর মূলটা কি দেখাইতে হবে? cos 3 আলফা। তো এটা একটু মনে রাখতে হবে আর কি। তো এটা হচ্ছে বিভিন্নভাবে করা যায়, আমি একটা নিয়ম করে দেখাচ্ছি। দিয়ে শুরু করি। তো শুরুতে আমার দেওয়া আছে একটা মূল কিন্তু অলরেডি দেওয়া আছে cos আলফা। আমি এখানে ধরে নিব যে অপর আরেকটা মূল, অপর মূল আলফা ধরি, আলফা না ধরে বিটা ধরি, ঠিক আছে? অপর মূলটা কত? বিটা ধরলাম। তার মানে আমার এই সমীকরণে দুইটা মূল, একটা cos আলফা এবং আরেকটা কি বিটা। এবার একটু খেয়াল করি তো, যে ধরলাম আমি কি দুইটা মূল cos আলফা আর একটা কি বিটা, তাহলে মূল দ্বয়ের যোগফল বিটা প্লাস cos আলফা কি লিখতে পারবো? বিটা প্লাস cos আলফা মাইনাস বি বাই এ লিখতে পারবো কিনা? মানে -2/4, তাই না? তাহলে এখান থেকে শুধুমাত্র বিটার মানটা কি আসবে? -12 মাইনাস cos আলফা, না আসলো কিনা? তো কথা হচ্ছে আমার সমীকরণে আরেকটা মূল বিটা, তার মানটা -12 মাইনাস cos আলফা পাই গেলাম। এটা আরেকটা মূল -12 মাইনাস cos আলফা মানলাম। তো কথা হচ্ছে এই মানটার সমান যদি আমি cos 3 আলফা প্রমাণ করতে পারি, তখনই একমাত্র দেখানো হবে, মানে বলতে পারবো যে প্রমাণ হয়েছে। এই মানটা সমান আমার cos 3 আলফা প্রমাণ করতে হবে, তখনই বলতে পারবো যে cos 3 আলফা অপর আরেকটা মূল, মানে বিটার সমান বা এটা সমান আর কি। আমার টার্গেটটা কি? যে cos 3 আলফা সমান করতে হবে কারে? এই যে -12 মাইনাস cos আলফা, এই মানটাকে। দেখি আসলে করা যায় কিনা। তো যেহেতু আমার এই সমীকরণে একটা মূল হচ্ছে cos আলফা, তাহলে cos আলফা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ হবে কিনা? অবশ্যই হবে। মানটা বসাই দিই। তাহলে 4 cos স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল 0। এবারে আমার আনতে হবে cos 3 আলফা। কি আনতে হবে? cos 3 আলফা। তো কথা হচ্ছে এই লাইন থেকে cos 3 আলফা আনার অপশনটা হচ্ছে যদি কোনো পদে cos কিউব থাকতো তখন হইতো, কারণ আমরা cos 3 আলফা থেকে cos কিউবে যাওয়ার সূত্র জানি। সূত্রটা লিখতেছি আমি এখানে, যে cos 3 থিটা সূত্র আর কি। cos 3 আলফা ইকুয়াল, প্রথমে মনে হয় 4 cos কিউব থাকে, প্রথমে থাকে হচ্ছে 4 cos কিউব আলফা থাকে মাইনাস, তারপরে 3 cos আলফা থাকে। আর সাইনের ক্ষেত্রে এটা আগে হইতো, তাই না? তাহলে আমি এখান থেকে যদি এক কাজ করি, সেটা হচ্ছে এই 4 cos কিউব আলফাটা বের করে আনি, কি থাকবে? cos 3 আলফা প্লাস 3 cos আলফা, না? কিন্তু আমার তো এখানে কিউব নাই। এখানে কি কিউব আছে? নাই তো। তাহলে এক কাজ করবো, এই সমীকরণকে সব দিকে cos আলফা দিয়ে ভাগ করে, মানে গুণ করে দেবো। গুণ করলে হবে, অথবা এখান থেকে 4 cos কিউব আলফাটা মানটা বসা দিলেও যে কোনো একটা করলেই চলবে, সমস্যা নাই। তাহলে 4 cos কিউব আলফা কি করলাম? সমীকরণের সব দিকে cos আলফা দিয়ে গুণ করে দিলাম, cos স্কোয়ার আলফা। আর এখানে মাইনাস cos আলফা ইকুয়াল কি থাকবে? 0 থাকবে। তাহলে যে 4 cos কিউব আলফা মানটা কত? cos 3 আলফা, প্লাস 3 cos আলফা, 3 cos আলফা প্লাস 2 cos স্কোয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়াল 0। আমি কিন্তু cos 3 আলফা পাই গেছি। এই মানটা এখন যেন তেন ভাবে প্রমাণ করতে হবে এইটুক। যদি প্রমাণ করতে পারি তাহলে কাহিনী শেষ। তাহলে cos 3 আলফা এখানে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা, তিনটার থেকে একটা গেলে থাকে কটা? দুইটা cos আলফা থাকে, ইকুয়াল কত? 0। এটা হচ্ছে cos আলফা। আচ্ছা এবার খেয়াল করি, কথা হচ্ছে এই যে cos স্কোয়ার আলফা যে আছে, এই মানটাও দরকার নেই, এটা আমার দরকার নাই। এখন এটা আউট করবো কেমনে? এই যে এই সমীকরণ থেকে মানটা বের করবো, ওই সমীকরণ থেকে cos স্কোয়ার আলফার মানটা বের করবো, বের করে এখানে বসাই দিব। এখানে খেয়াল করি তো, cos স্কোয়ার আলফার মানটা কি আসবে? cos স্কোয়ার আলফা ইকুয়াল 1/4 ইন্টু 1 মাইনাস 2 cos আলফা, না? মানটা এখানে বসাই দিই, স্কোয়ারের কোনো দরকার নাই। তাহলে cos 3 আলফা প্লাস 2 ইন্টু 1/4 ইন্টু 1 মাইনাস 2 cos আলফা প্লাস 2 cos আলফা ইকুয়াল কত? 0। এখানে শেষ করি, এটা দেখি হয় কিনা। তাহলে cos 3 আলফা 2 দিয়ে 1/4 কাটলে হাফ থাকবে, না? এবং হাফ দিয়ে ভিতরে গুণ করলে হাফ মাইনাস হাফ 2 কাটা মাইনাস cos আলফা প্লাস 2 cos আলফা ইকুয়াল কত? 0। সবগুলো পার করে দেবে পাশে। cos 3 আলফা থাকবে কত? মাইনাস হাফ। দুটো থেকে একটা বাদ দিলে একটা থাকবে, এপাশে আসলে মাইনাস cos আলফা হয়ে যাবে। এই মানটা কিন্তু বিটা বের করছিলাম কিনা? ইকুয়াল কত? বিটা। অতএব অপর মূলটা এখান থেকে কি বলতে পারবো? cos 3 আলফা। অতএব অপর মূলটি cos 3 আলফা, এখান থেকে দেখানো হইল। আমরা চলে আসি 12 নম্বর ম্যাথে। কি বলছে দেখি, যে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল 0। এই সমীকরণের মূলগুলি হচ্ছে আলফা, বিটা, গামা। অর্থাৎ আমরা ত্রিঘাতে চলে যাচ্ছি, দ্বিঘাত শেষ, দ্বিঘাতে মোটামুটি কাহিনী শেষ। আলফা, বিটা, গামা হলে মান নির্ণয় করো। কোনটা? 1 নাম্বার সামেশন অফ 1/α স্কোয়ার, আর 2 নাম্বার কি?
সামেশন 1/α² বিটা স্কোয়ার। এখানে কিন্তু আসলে আমার 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বেশি ইজি। যদি মনে হচ্ছে কি 1 নাম্বারটা সহজ মনে হয়, কিন্তু 1 নাম্বারটাই একটু বেশি লেখা লাগবে, 2 নাম্বারটা খুবই সহজ। দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। তো আমার যেহেতু এই সমীকরণের 3টা মূল দেওয়া আছে আলফা বিটা গামা, এখান থেকে আমার যা যা প্রয়োজন সব লিখে নেই। সাইডে করবো নাকি? সাইডে এখানে করি, দেখি হয় কিনা। x³ মাইনাস px² প্লাস qx মাইনাস r = 0, এর হচ্ছে 3টা মূল আলফা বিটা গামা। তাহলে আমরা প্রথম পাশে কি দেখছিলাম? ত্রিঘাত সমীকরণে 3টা মূলের যোগফল কি হয়? মাইনাস b/a। তারপর আলফা বিটা বিটা গামা, আর আলফা গামা মানটা কি হয়? c/a হয়। আর আলফা বিটা গামা মানে 3টাই গুণ করলে কি আসে? মাইনাস d/a থাকে, মানে মাইনাস প্লাস এরকম ভাবে চলতে থাকে। তাহলে এখান থেকে আমি কি কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল মাইনাস b/a, না মাইনাস b/a মানটা কি থাকবে? শুধু p থাকবে। তারপরে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এই মানটা কি থাকবে? c/a থাকবে, মানে কিউ থাকবে। আর গুণফলটা আলফা বিটা গামা কি থাকবে? মাইনাস d/a, তার মানে মাইনাস আর যেহেতু সেখানে প্লাস আর হয়ে যাবে। এটা মোটামুটি এই কয়টা মান জানি। এখন দেখি 1 নাম্বার সলভ করা যাক। কি আছে? সামেশন অফ 1/α² এই মানটা কত? প্রথম দিন এটাও দেখাইছিলাম, 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ²। এটা চতুর্ঘাত হইলে 1/Δ² যোগ হইতো, দ্বিঘাত হইলে এই 1/γ² বাদ যাইতো আর কি। আর যে কটা থাকবে আর কি সেই হিসাবে কাজ করতে হবে। এবারে লসাগু করব। কি আসবে? লসাগু α² β² γ²। তাহলে কি থাকবে? β² γ² প্লাস α² γ² প্লাস α² β²। এটা একটু সাজায় লিখি আমি। কাজ করে নিচে শেষ করবো না কি করবো বুঝতেছি না, এখানে শেষ করে দিই। তাহলে বিটা গামা একটু আগে পরে লিখি, সাজায় গোছায় লিখি। আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা গামা স্কোয়ার প্লাস গামা আলফা স্কোয়ার। নিচে আছে কি? আলফা বিটা গামা হোল স্কোয়ার। এবার উপরে কি হয়েছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র না? সূত্র কি? a প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 × ab প্লাস বিসি প্লাস সি। কেমন আসে দেখাচ্ছি আমি। সবাই যেটা জানি যে a প্লাস বি প্লাস সি, না জানার তো কিছু নাই। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, না সরি প্লাস এখানে। তাহলে আমার যদি এইটুক লাগে, এই সবগুলো কি করবে? পার করে দেবো না এই পাশে। এবার আসলে মাইনাস হয়ে যাবে, সেখান থেকে সরাসরি কি লিখতে পারবো? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিয়ে যে এ বি বিসি সি লিখতে পারবো কিনা এই মানটা, এটা বললাম আর কি তখন। তাহলে মানটা বসাই দিই। তাহলে কি থাকবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, না? তাহলে a প্লাস বি প্লাস সি আগে, আলফা বিটা বিটা গামা 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 আলফা হোল স্কোয়ার মাইনাস 2 × এ বি বিসি সি এ। তাহলে আলফা বিটা এ বি বিসি সি এ আলফা বিটা ইন্টু বিটা গামা, আলফা বিটা ইন্টু বিটা গামা। এটা হচ্ছে কিন্তু এ, এটা হচ্ছে কিন্তু বি। তাহলে এ বি আলফা বিটা ইন্টু বিটা গামা থাকবে কত? আলফা বিটা স্কোয়ার গামা থাকবে প্লাস বিসি, এটা আর এটা গুণ হবে এবার। তাহলে বিটা গামা স্কোয়ার আলফা বিটা গামা স্কোয়ার আলফা প্লাস এবার হচ্ছে সি, এটা এবং এটা গুণ হবে। তাহলে কি থাকবে? আলফা স্কোয়ার বিটা গামা থাকবে, আলফা স্কোয়ার বিটা গামা। ঠিক আছে মনে হয়। আর নিজেকে থাকে আলফা বিটা গামা হোল স্কোয়ার। আরেকটু সাজায় লিখি। তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2, প্রত্যেকটা থেকে আলফা বিটা গামা কমন নেওয়া যায়। আলফা বিটা গামা কমন নিয়ে ফেলি, থাকবে কি? আলফা বিটা বিটা গামা গামা আলফা থাকবে এখানে, কমন না পড়ে আর কি। আর নিচে যাওয়া থেকে লিখি আলফা বিটা গামা হোল স্কোয়ার, না? মোটামুটি কাজ শেষ, এখন শুধু মান বসাবো। তাহলে আমাদের আলফা বিটা বিটা গামা গামা আলফা এই মানটা ছিল হচ্ছে কিউ। কি ছিল? কিউ ছিল। তাহলে কিউ স্কোয়ার কিউ ছিল না নাকি? পি কিউ আর ছিল, হ্যাঁ। এই মানটা কত? কিউ ছিল মাইনাস, তাহলে এই মানটা কি ছিল? আর ছিল। এই মানটা কত? কিউ। নিচে কত? এই মানটা আর ছিল, তাহলে আর এর উপরে স্কোয়ার। মানে পি কিন্তু দরকারই পড়া নাই। আচ্ছা সরি, পি দরকার পড়া নাই বলতে দরকার পড়ছে অবশ্যই। এখান থেকে কমন নিলে এরকম থাকবে না তো। আলফা বিটা গামা কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা থাকবে, তাই বলি এরকম লাগে কেন? তাহলে এখানে আছে কিউ থাকবে, এখানে কি? পি থাকবে, পি। আলফা প্লাস বিটা প্লাস গামার মানে পি ছিল, পি। তাইলে কিউ স্কোয়ার মাইনাস 2pr/r²। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আরো অর্ধেক বাকি আছে এখনো। এই যে 2 নাম্বারটা এখনো বাকি পড়েই আছে। 2 নাম্বারটা করি। সামেশন অফ 1 এটা সহজ, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। কি আসবে? 1/α² বিটা স্কোয়ার প্লাস
ওয়ান বাই বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার আলফা স্কোয়ার। এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে কিন্তু, মানে মনে রাখা লাগবে। জাস্ট নির্দিষ্ট একটা প্যাটার্নে কাজ করে এটা, একটা শিখলে মানে বুঝলেই সব বাকি এমনি থেকে পারা যাবে, যতভাবে নতুন করে বানাই দিক না কেন সমস্যা হবে না। লসাগু করি, লসাগু আসবে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, উপরে থাকবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার থাকবে। এবার উপরে হচ্ছে সূত্র ফেলবো, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র। তাহলে সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস প্লাস টু এবি টু বিসি টু সি টু ইন্টু আলফা বিটা বিটা গামা, একবার লিখলাম গামা আলফা, এটা হচ্ছে গামা আলফা। আর নিচে কত আলফা বিটা গামা হোল স্কোয়ার, মানগুলো বসাই। আলফা প্লাস বিটা প্লাস গামা কত পি, তাহলে পি স্কোয়ার প্লাস এটা কত কিউ, তাহলে টু কিউ ডিভাইডেড বাই নিচে কত আর স্কোয়ার। এটা হচ্ছে আমাকে উত্তর। আচ্ছা এখানে আবার সূত্র ফেলতে ভুল করছি, কথা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস থাকতো তো, একটু আগেই না দেখাইলাম এখানে মাইনাস ছিল, তাহলে এখানে হবে কত মাইনাস, আর প্লাস থেকে যাওয়ার সময় মাইনাস তখন থাকে না। এবার আসি আমরা পরের ম্যাথে, ডি নাম্বারটা না কত, এটা বি নাম্বার না, কি বলছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণে মূল গেলে কি কি আলফা বিটা গামা হইলে সামেশন অফ আলফা কিউ মানটা বের করো। দেখি শুরু করি, তাহলে যেহেতু এখানে বলছে তিনটা মূল আলফা বিটা গামা, তাহলে আমি কি কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা এই মানটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস পি থাকবে। তারপরে আলফা বিটা, এবার দুজন দুজন করে নিব, বিটা গামা গামা আলফা, এবার কি আসবে সি বাই এ আসবে, প্লাস হয়ে যাবে কিন্তু মাইনাস প্লাস মাইনাস এরকম, প্লাস সি বাই এ থাকবে কত কিউ, আর তিনজনের গুণফলটা নিলে লাস্টেরটা ডি বাই এ থাকবে, আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ, সরি মাইনাস ডি বাই এ, মাইনাস আর থাকবে এখানে। এখন মান বের করতে হবে কার, সামেশন অফ আলফা কিউ এর মানটা কত আসবে, আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউব থাকবে, এই মানটা এখন বের করতে হবে। তো আমরা হচ্ছে নাইন টেনে বীজগাণিতিক রাশিতে একটা অনুসিদ্ধান্ত ছিল, অনুসিদ্ধান্তটা কিরকম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি, এই মানটা হচ্ছে উৎপাদকী বিশ্লেষণে অনুশীলনে অনেকগুলো ম্যাথ ছিল কিন্তু এটা দিয়েই, মানে ক্লাস 9 বইতে ছিল বেশ কিছু ম্যাথ এটাতে সলভ করা লাগতো। তো এই মানটা কেমন আসতো যে মানে সমীকরণ কি বল অনুসিদ্ধান্ত আর কি, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস টু এবি, না মাইনাস এবি মাইনাস বিসি সি ছিল এরকম, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ছিল। এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত লিখলাম কি যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার, সামনে হাফ দিয়ে। আমার ওটা দরকার নাই, আমার জাস্ট এটা শিখলেই চলবে আর কি, এটা অবশ্যই সবার মুখস্থ রাখতে হবে কিন্তু। তো আমার যেহেতু আমি এটা ক্যান করতেছি, কারণ আমার তিনটার এরকম ঘন তো মানে ফেলতে পারবো না, বিশাল বড় হয়ে যাবে, অত কষ্ট কি করবে, দরকার নাই, অত কষ্ট করবো না, দেখি এই সূত্রটা মনে রাখা হয়। আর এটা কিন্তু আসলে এই যে কিউবের সূত্র থেকে আসছে, যাদের হচ্ছে প্রমাণটা মনে আছে তাদের অবশ্যই মনে থাকার কথা, এটা খেয়াল থাকার কথা, এটা হচ্ছে কিউবের সূত্র থেকে অনুসিদ্ধান্ত প্রমাণ করা যায়। আর এটা পরীক্ষাতে অনেকবার আসতো যে এটা প্রমাণ করে এটা দেখাও, ও উৎপাদকে এই লাইনটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, আমার হচ্ছে ওগুলো আলোচনার বিষয় না। তো এখানে হচ্ছে আমার মোটামুটি আলফা কিউব বিটা কিউব গামা কিউব আছে, মানে এখান থেকে এই অংশটা দেওয়া আছে, কিন্তু বাকিটা কই, বাকি তো নাই, নাই তো কেস নিয়ে আসি, এই যে থ্রি আলফা বিটা গামা, থ্রি আলফা বিটা গামা, এখন বাকিটা নিয়ে আসলাম, তাহলে যোগ করে দেওয়া লাগবে না, বাদ দেওয়া লাগবে না, সমান তো করতে হবে নাকি আগের, এই যে প্লাস করে দিলাম থ্রি আলফা বিটা গামা, তাহলে আগের যে লাইন পরের যে লাইন সেটা একই থাকলো কিন্তু। এখন এইটুকের মধ্যে আমি সূত্র ফেলবো কোনটা, এই যে সূত্রটা এটা কাটে দিই, তাহলে সূত্রটা কেমন যে এ প্লাস বি প্লাস সি, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস গামা আলফা, সরি গামা বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস থ্রি আলফা বিটা গামা। এবারে এদের মধ্যে সূত্র ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু বি সি মাইনাস টু সি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা আমাদের সূত্র ফেলতেছি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি, এবং এখানে অলরেডি একটা মাইনাস আছেই, তার মানে মাইনাস থ্রি আলফা বিটা, একবারে করলাম থ্রি বিটা গামা থ্রি গামা আলফা থাকবে, মানে এখান থেকে মাইনাস টু আসবে, এখান থেকে মাইনাস একটা, হইলো কটা টোটাল মাইনাস তিনটা হইলো এই তো, আর এখানে হচ্ছে থ্রি আলফা বিটা গামা। তাহলে এই মানটা কত পাইলাম, মাইনাস পি, মানটা বসাই মাইনাস পি, এই মানটা কত মাইনাস পি, স্কোয়ার করে দিলে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস
এখান থেকে -3 কমন নিব, থাকবে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, মানটা কত, এই যে কিউ বসাই দিই। আর এখানে কত +3 আলফা বিটা গামা, মানটা কত 3 -r বসাই দিই। তাইলে -p ইন্টু এখানে কত p² -3q, এখানে আছে -3r, তাহলে -p3 মানে +3pq -3r। তাহলে এটাই মোটামুটি আমার উত্তর রেখা দিলে চলবে, মানে এটাই আছে মান, নির্ণেয় মান। সেবার আসে আমরা সি নাম্বার ম্যাথে। তো সি এবং ডি একদম একই রকম, জাস্ট আগে পি কিউ আর ছিল, এখানে 213 দিছে, মানে পি এবং কিউ এর জায়গায় 213 বসা দিলে কাহিনী শেষ। এক কাজ করবো, সেটা হচ্ছে বেশি কিছু করবো না, এখান থেকে কপি করবো, হচ্ছে এই লাইন থেকে করি, মানে এখান থেকে সবকিছু একই রকম, সবকিছু একই রকম। তাহলে আমার যেহেতু তিনটা মূল আলফা বিটা গামা, তাহলে প্লাস, আমি যখন প্লাস করবো আলফা প্লাস বিটা প্লাস গামা কি আসবে, -b/a না? তাহলে এখানে বি কত 2, তাহলে -2 থাকবে এখানে। আলফা বিটা বিটা গামা গামা আলফা কি থাকবে, c/a থাকবে। সি কত এখানে 1, সি কত এই যে 1, তাহলে কি থাকবে এখানে 1 থাকবে। আর আলফা বিটা গামা -d/a, এখানে ডি কত +3, তাহলে এখানে -3 থাকবে। এবারে মানগুলা বসাই, এই মানটা কত পাইলাম -2, -2, এটা কত -2² মাইনাস, এখান থেকে 3 কমন নিলে, -3 কমন নিলে আলফা বিটা বিটা গামা গামা আলফা থাকবে 1 আছে মানটা। আর এখানে 3 আলফা বিটা গামা মানটা কত -3 থাকে। তাহলে পুরোটা হচ্ছে ক্যালকুলেটর তুলে ফেলি, দেখি কি আসে। মানটা আসছে হচ্ছে -11 -11, এই হচ্ছে আমাকে উত্তর। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে, কি বলছে এখানে, যে x³ প্লাস qx প্লাস r = 0। এখানে ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু x² নাই, এখানে কিন্তু x² নাই, x² নাই মানে অসহগ কত 0, x² নাই মানে সহগ কত 0। তো এই সমীকরণে মূল তিনটা আলফা বিটা গামা, তিনটাতে হবে ত্রিঘাত সমীকরণ না? তাহলে এইটা মানটা নির্ণয় করো, খুব কঠিন কিছু না। তার আগে আমি এক কাজ করি, সেটা হচ্ছে ওই যে তিনটার যোগফল 2 জন 3 জন মানগুলো বের করে রাখি। সবার আগে বের করবো হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই মানটা কি আসবে -b/a, বি কত x² সহ, এখানে তো বি তো নাই, কি আসবে মানটা 0 আসবে, কত আসবে 0। তারপরে এবার হচ্ছে 2 জনের জন্য করি, আলফা বিটা বিটা গামা গামা আলফা, গামা আলফা, এটা কি আসবে c/a আসবে, অবশ্যই প্লাস c/a। তাহলে সি কত এক্স এর সহগ আছে কি কিউ, আর এ তো 1, তাহলে কি থাকবে কিউ। আর আলফা বিটা গামা গুণফলটা কি আসবে d/a, ডি কত আর, তাহলে -d/a যেহেতু, তাহলে -r থাকবে। এখন আমার প্রদত্ত রাশি দেখি, প্রদত্ত রাশি কি আছে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা স্কোয়ার, সবগুলোকে সূত্র ভাঙায় ফেলি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙায় ফেলি। আর কেউ যদি শর্টকাটে করতে পারে খুব ভালো হয়, মানে এক লাইন কমে কমে করতে পারলে খুব ভালো হয়, মানে 2টা করে আলফা আসবে 2টা করে বিটা আসবে, এরকম আসবে, তো সেজন্য কি বললাম, আলফা স্কোয়ার -2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস প্লাস সূত্র ভাঙাচ্ছি, কিচ্ছু করি নাই, গামা স্কোয়ার -2 গামা আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা কি ডেল্টা হয়ে যাচ্ছে কেন, এটা হচ্ছে গামা আলফা প্লাস আলফা স্কোয়ার, তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ার, সবগুলো 2টা করে আছে, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আর এখান থেকে -2 কমন নিলে আলফা বিটা বিটা গামা গামা আলফা থাকে। এবার এখানে আবার কি ফেলবো, সূত্র ফেলবো, এই যে a² প্লাস b² প্লাস c² সূত্র কি থাকবে, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, একবারে -2 কমন নিয়ে লিখে ফেলি, আলফা বিটা বিটা গামা গামা আলফা থাকবে, ব্র্যাকেট ক্লোজ, -2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা, মান বসাই, এই যে এই মানটা কত 0 না, 0 -2 ইন্টু এই মানটা কত, এটা হচ্ছে কিউ, তাহলে -2q থাকবে, -2 ইন্টু এই মানটা কত কিউ, মানটা কত কিউ, তাহলে এখানে কত -2q থাকবে। তাহলে এখানে 2 2 4 মানে -4q -2q মানটা কি -6q থাকতেছে, এই হচ্ছে আমাকে উত্তর। এবার আসি আমরা ই নাম্বার ম্যাথে আসি, কি বলছে,
3x³ - 2x² + 1 = 0 এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হইলে সামেশন অফ আলফা স্কয়ার বিটা মানটা বের করো। আগে এক কাজ করি, আমরা হচ্ছে সমীকরণ থেকে যা যা জানা প্রয়োজন সব বের করে রাখি, পরে সুবিধা হবে আর কি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানটা কি আসবে? -b/a -b/a বি কত? -2 থাকবে, কত? 2 থাকবে। আলফা বিটা বের করে রাখি, দরকার পড়লে লাগাবো কাছে, না হলে থাকি এরকম। এ মানটা কত? c/a, c হচ্ছে x এর সহগ, নাই তো x নাই তো, c কি x এর সহগ না? তাহলে c তো নাই এখানে, তাহলে কি হবে? শূন্য হবে। কত থাকবে? শূন্য, মানে প্লাস 0/1 আর কি, 0/3 সরি। আচ্ছা এখানে 3 আছে তো, খেয়ালই করি না, -b/a না, তাহলে 2/3 থাকবে এখানে। -b/a মানে -2/3 প্লাস 2/3 থাকবে। আর এখানে 3 জনের ক্ষেত্রে শূন্য আসবে, আর গুণফলটা কত আসবে? গুণফলটা কত? -d/a, d কত? 1, এখানে কত? 3, তাহলে -1/3 থাকবে, -1/3। মোটামুটি কাজ শেষ। এবার মান বের করতে প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি আলফা স্কয়ার, সামেশন অফ আলফা স্কয়ার বিটা। তো এটা হচ্ছে অনেকে ভুল হইতে পারে যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা মানটা মনে হয় এটুকুই হবে, যে আলফা স্কয়ার বিটা, বিটা স্কয়ার গামা, গামা স্কয়ার আলফা। এটা কিন্তু এখানে শেষ না, এখানে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে। মানে আমি যে আলফা স্কয়ার বিটা পাইছি না, বিটা স্কয়ার আলফা এরকম একটা পদ পাবো, প্রত্যেকের সাথেই প্রত্যেকের সম্পর্ক থাকবে। মানে বিটা স্কয়ার আলফা পাবো, গামা স্কয়ার বিটা পাবো, আলফা স্কয়ার গামা পাবো। এটা হচ্ছে সামেশন অফ আলফা স্কয়ার বিটা এর মান। এবার দেখি কি করা যেতে পারে। এখান থেকে আলফা বিটা কমন নেওয়া যায়, কমন গেলে থাকবে কি? আলফা প্লাস বিটা থাকবে এখান থেকে। আর এখান থেকে বিটা গামা কমন নেওয়া যায়, কমন গেলে থাকবে হচ্ছে বিটা প্লাস গামা। আর বাকিটা থেকে গামা আলফা কমন বা আলফা গামা কমন, আলফা প্লাস গামা থাকবে। এটা করার অবশ্যই কারণ আছে। আলফা বিটা ইন্টু এই যে আলফা প্লাস বিটা, এই মানটা কত আসলে দেখি তো। এই যে এখান থেকে বসাবো আমি, কারণ এটা কিন্তু হিসাব করার কিছু নাই, আর মানে হিসাব করবো কি, করার কোনো উপায় নাই এখানে, সেজন্য হিসাব করতেছি। তাহলে আলফা প্লাস বিটা মানটা কি? 2/3 মাইনাস গামা না? মানটা বসাই দিই, 2/3 মাইনাস গামা। এই যে আমি এখন যখন আলফা বিটাতে ভিতরে গুণ করে দিব, 2/3 ইন্টু এটা মাইনাস আলফা বিটা গামা থাকবে, কিন্তু মানে অনেক সুবিধা হয়ে গেল এবার। আর এখানে বিটা গামা, বিটা প্লাস গামা মানটা কি আসবে? 2/3 মাইনাস আলফা আসবে, 2/3 মাইনাস আলফা। ঠিক সেম ভাবে আলফা গামা এই মানটা আসবে হচ্ছে 2/3 মাইনাস বিটা। সবগুলো গুণ করে দিই, তাহলে কি থাকবে? 2/3 ইন্টু আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা, 2/3 ইন্টু বিটা গামা মাইনাস আলফা বিটা গামা, 2/3 ইন্টু গামা আলফা মাইনাস আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তাহলে 2/3 কমন নিলে কি থাকবে? আলফা বিটা গামা আলফা, আর হচ্ছে গামা বিটা, বিটা বিটা গামা আর কি, আর মাইনাস 3টা আলফা বিটা গামা। এবারে মানগুলো বসালে মোটামুটি কাজ আমার শেষ। তাহলে 2/3 এই মানটা কত? এই মানটা শূন্য না, ভালো গেছে, শূন্য হয়ে গেছে। -3 ইন্টু আলফা বিটা গামা কত? -1/3, -1/3। তাহলে মাইনাস মাইনাস কাটা, এটা তো শূন্য হয়ে গেল। এখানে প্লাস প্লাসে সরি মাইনাস মাইনাসে প্লাস, 3 কাটা, তাহলে কত? 1। এটা হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার চলে আসি আমরা কত নাম্বার? এটা F নাম্বার না? কি বলছে যে x³ প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের মূল কয়টা? 3টা। যেহেতু ত্রিঘাত সমীকরণ 3টা মূল আসবে, তো মূলগুলো কি কি? আলফা বিটা গামা যদি হয়, তাহলে মান নির্ণয় করো সামেশন অফ বিটা প্লাস গামা ইনভার্স 1। কথা হচ্ছে বিটা প্লাস গামা ইনভার্স 1, আলফা প্লাস গামা ইনভার্স 1, আলফা প্লাস বিটা ইনভার্স 1, সবগুলো সামেশন একই জিনিস। আর 2 নম্বরে কি? আলফা কিউ, সামেশন অফ আলফা কিউ। তো এই টাইপের ম্যাথগুলো বেশ বড় বড় আর সব মানে বিরক্তিকর সব ম্যাথ আর কি, মানে হিসাব করা খুব ঝামেলার হয়। দেখি আমরা শুরু করি। এই সমীকরণে 3টা মূল না কি? আলফা বিটা গামা। এখান থেকে আমি কি কি বলতে পারবো? যে এখানে শেষ লিখে ফেলি, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস b/a, মাইনাস a আসবে। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, c/a কি থাকবে? শুধু b থাকবে। 3 জনের যোগফল মানে গুণফল আলফা বিটা গামা মাইনাস c/a থাকবে, সরি মাইনাস d/a, তার মানে মাইনাস c থাকবে এখানটায়। তাহলে 1 নাম্বারটা দেখি সলিউশন করা যাক। কি বলছে? সামেশন অফ বিটা প্লাস গামা ইনভার্স 1, মানে 1/বিটা প্লাস গামা আর কি, এটাই লিখি একবারে, 1/বিটা প্লাস গামা। ঠিক আছে, এটা সামেশন না, তাহলে কি থাকবে? 1/ সাজায় লিখতেছে একবারে, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস কত? আলফা। এই হচ্ছে আমার সামেশন অফ বিটা প্লাস গামা ইনভার্স 1 এর মান।
এবার আমি কি করবো, লসাগু করবো। লসাগুটা অনেক বড় হবে। লসাগু আসবে হচ্ছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। আলফা প্লাস বিটা বাদ, এটা এটা এখানে থাকবে। একবার কি গুণ করে দেবো নাকি? আচ্ছা একবার না করি, ভুল হতে পারে। বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা থাকবে। পরেরটা থাকবে হচ্ছে মিডিলেরটা বাদ, তাহলে আলফা প্লাস বিটা, গামা প্লাস আলফা থাকবে। পরেরটা লাস্টেরটা বাদ, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা থাকবে। এবার এক কাজ করবো, সেটা হচ্ছে উপরে সবগুলো গুণ করে দেবো, আর নিচে যা আছে এটা একই রকমই। না, নিচেরটা এক কাজ করি, সেটা হচ্ছে এরকম না রাখি। আমরা আগেটা যেরকম মান বসাইছিলাম না, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, এখানে এরকম মানটা বসাই দিই। আর উপরেও এক কাজ করি, এই যে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা আছে না, এই মানগুলা এখান থেকে বসাই। এখন আমি শিওর না আসলে যে মানটা বসাইলে হতে পারে কিনা, তবে নিচে সুবিধা হবে। এখন উপরে হবে কিনা শিওর না, এখন করে দেখি, যদি না হয় পরে আবার করবো নি এখানে আসি। এখন দেখি ছোট হয় কিনা। তাহলে বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা মানটা কি আসবে, মাইনাস এ মাইনাস আলফা আসবে, মাইনাস এ মাইনাস আলফা আসবে। গামা প্লাস আলফা এই মানটা আসবে হচ্ছে মাইনাস এ মাইনাস বিটা, মাইনাস এ মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা মানটা আসবে মাইনাস এ মাইনাস গামা, এটা আসবে মাইনাস এ মাইনাস মাইনাস বিটা আসবে। আলফা প্লাস বিটা মানটা আসবে হচ্ছে মাইনাস এ মাইনাস গামা, বিটা প্লাস গামা এই মানটা আসবে হচ্ছে মাইনাস এ মাইনাস আলফা। নিচে আলফা প্লাস বিটা মাইনাস এ মাইনাস গামা, মাইনাস এ মাইনাস আলফা, মাইনাস এ মাইনাস বিটা থাকবে। তাহলে এবার দেখি কি কি করা যেতে পারে। এখান থেকে মাইনাস কমন, এখান থেকে মাইনাস কমন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। থাকবে কত, এ প্লাস আলফা ইন্টু এ প্লাস বিটা, এ প্লাস আলফা ইন্টু এ প্লাস বিটা থাকবে। আচ্ছা উপরে খুব একটা সুবিধা হলো না মনে হয়, উপরে যে খুব বেশি সুবিধা হলে এমনও তো না। আচ্ছা থাক, মান যখন বসাচ্ছি তখন করিয়ে ফেলি, কি হচ্ছে হোক, পরে দেখা যাবে। তাহলে এ প্লাস আলফা ইন্টু এ প্লাস বিটা প্লাস এ প্লাস গামা, এ প্লাস বিটা। আর এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার কথা না, এত বড় বড় ম্যাথ দিবে না। এই টাইপের ম্যাথ দিবে, তবে ছোট ছোট হিসাব যাতে একটু ছোট হয় আর কি। এখান থেকে কাজ করবো, সবগুলো থেকে মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে একটা মাইনাস কিন্তু সবার সামনে চলে আসবে, তার মানে থাকবে কত, মাইনাস এ প্লাস গামা, এ প্লাস আলফা, এ প্লাস বিটা। এবারে সব গুণ করে দিই, দেখি কি হয়। এই মাইনাসটা সবার সামনে নিয়ে আসি, সবগুলো গুণ করি। এবার একবারে গুণ করার চেষ্টা করি, এ স্কোয়ার প্লাস এ আলফা প্লাস এ বিটা প্লাস আলফা বিটা প্লাস এ স্কোয়ার প্লাস এ বিটা প্লাস এ গামা প্লাস বিটা গামা প্লাস এ স্কোয়ার প্লাস এ গামা। এখানে দুটো গামা কেমনে হইলো, ভুলভাল করেছি মনে হয়, এখানে আলফা ছিল। তাহলে এ গামা প্লাস এ আলফা, আরেকটা কত, গামা আলফা, গামা আলফা। আর নিচে গুলো গুণ করে দিই, প্রথমে এই দুটো গুণ করি, একবারে না গুণ করি। তাহলে এ স্কোয়ার প্লাস এ গামা প্লাস এ আলফা প্লাস আলফা গামা কিন্তু কত, আলফা প্লাস বিটা থাকবে এখানে। আলফা প্লাস বিটা তো না, এ প্লাস বিটা আর কি। খাতায় করলে সুবিধা হইতো, এখানে সব একদম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে একবারে। তাহলে মাইনাস উপরে তিনটা এ স্কোয়ার থাকে, লাইনটা বাঁকা হয়ে গেল তো, উপরে তিনটা এ স্কোয়ার থাকে। তারপরে দেখি এ আলফা কয়টা আছে, দুইটা মনে হয়, এ আলফা দুইটা, এ বিটা দুইটা, এ গামা দুইটা। তাহলে সবগুলো দুটো দুটো করে আছে, তাহলে একবার টু এ কমন নেই, একবারে টু এ কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা থাকবে। আর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা এগুলো আছে দুটো করে নাকি, হ্যাঁ দুটো করে তো আছে। তাহলে টু ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। নিচে আবার এগুলো গুণ করি, বিরক্তিকর সব অঙ্ক তো, প্রথমে এ দিয়ে গুণ করে দিই, এ কিউ প্লাস এ স্কোয়ার গামা, এ স্কোয়ার আলফা। আর এখানে কত, এ আলফা গামা, এ আলফা গামা। এবার হচ্ছে বিটা দিয়ে গুণ করি, অঙ্ক কি হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। বিটা দিয়ে গুণ করি, তাহলে এ স্কোয়ার বিটা, তারপরে কি থাকবে, এ বিটা গামা, এ বিটা গামা, তারপরেরটা এ গামা, এ আলফা বিটা, এ আলফা বিটা, লাস্টেরটা আলফা বিটা গামা। মনে তো হয় মিলতে পারে, মিলবে কিনা কে জানে। তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস টু এ, আলফা প্লাস বিটা প্লাস গামা মানটা কি ছিল, মাইনাস এ, এটা ছিল হচ্ছে মাইনাস এ প্লাস টু ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মানটা ছিল কত, বি, এ মানটা কত, বি, জাস্ট বি বসা দিলে তো হচ্ছে এখানে। আর নিচে দেখি এ কিউ প্লাস
এখান থেকে আর এখান থেকে এ স্কোয়ার কমন যায়, ভিতরে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানটা একবার বসাবো, বারবার কি করে মাইনাস এ না, এটা হচ্ছে কত মাইনাস এ। তো এটার কাজ গেল। আর কি থাকে এখান থেকে এ কমন নিব, এ কমন নিলে কি থাকবে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, মানটা কত বি, একবারে বসাই দিই, থাকবে কত এ বি। আর আলফা বিটা গামা মানটা কত ছিল মাইনাস সি মনে হয়, এটা কত মাইনাস সি। তাহলে মোটামুটি কাজ শেষ, দেখি এখানে শেষ করতে পারি কিনা, এখানে ইকুয়াল দিয়ে দিই, মাইনাস থাক এখানে আছে থাক, নিচে কি আছে এ কিউব মাইনাস এ কিউব প্লাস এ বি মাইনাস সি, উপরে 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 2b। একটু হিসাব করা যাক এবার, তাহলে মাইনাস নিচে এ কিউব কাটা, এ বি মাইনাস সি থাকে, আর উপরে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2b, এ স্কোয়ার প্লাস 2b, মাইনাসটা নিচে গুণ করতে পারি, দেখতে ভালো লাগবে, এটা এ স্কোয়ার প্লাস 2b ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 2b ডিভাইডেড বাই কত সি মাইনাস এ বি। এটা হচ্ছে আমাকে নির্ণয় মান। ম্যাথ কিন্তু এখানে শেষ না, ম্যাথ কিন্তু আরো আছে, ওই যে সামেশন অফ আলফা কিউবের মানটা এখন বের করতে হবে, এবং সামেশন অফ আলফা কিউবের মানটা কিন্তু অলরেডি বের করে রাখছিলাম একবার, আমি বারবার করবো না, এটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে এখানে বের করে রাখছিলাম, ওই কপি করবো, এটা করি পুরো লাইনটা, এখান থেকে এ মানটা লাগবে আমার, উপরে মানটা দরকার নেই, এটা হলে চলবে, করে গেল। তাহলে এবার করবো হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার না, জাস্ট মানগুলো বসাবো, কিচ্ছু করবো না। সামেশন অফ আলফা কি ওটা জানি তো না, এটা তো দেখেই আসলাম, মানগুলো বসাই দিই। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানটা কি ছিল মাইনাস এ বি মাইনাস সি, মাইনাস এ বি মাইনাস সি, এটা হচ্ছে মাইনাস এ নাকি মাইনাস এ বি মাইনাস সি, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস এ, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ছিল মনে হয়, সেকেন্ড ব্র্যাকেট, এটা কত মাইনাস এ, তারপরে স্কোয়ার মাইনাস 3 কমন নিয়ে, মাইনাস 3 কমন নিয়ে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা থাকবে, মানটা কত বি। আর এখানে 3 আলফা বিটা গামা মানটা কত মাইনাস সি ছিল, তাহলে এখান থেকে মাইনাস এ ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস 3b, এখানে আছে মাইনাস 3c, ভিতরে গুণ করে দিই মাইনাস এ কিউ মাইনাস মাইনাসে প্লাস 3ab মাইনাস 3c, এটা হচ্ছে আমার কি উত্তর। এবার আসে আমরা জি নাম্বার ম্যাথে, কি বলছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কি এক্স মাইনাস আর ইকুয়াল 0, সমীকরণের মূল আলফা বিটা গামা, এরকম কিন্তু করে আসলাম। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখন তো না বোঝার কিছু নাই আর, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মানটা কি আসবে কিউ আসবে, আর আলফা বিটা গামা কি আসবে আর থাকবে না। তাহলে প্রথমটা 1 নাম্বারটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার কি আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, 2 কমন নিলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা থাকবে, মানটা বসাই, 3 4 যোগফল কত পি, কারণ পি স্কোয়ার মাইনাস 2, এটা কত, এটা হচ্ছে কিউ না, এটা হচ্ছে কত কিউ, তাহলে পি স্কোয়ার 2 কিউ থাকে, এটা হচ্ছে উত্তর। আর 2 নাম্বারটা কি বলছে যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এই মানটা লাগবে। তো এই মানটা কেমন বের করতাম, ওই যে মাইনাস 3 আলফা বিটা গামা দিয়ে প্লাস 3 আলফা বিটা গামা দিতাম না, এরকম ভাবে না, কারণ আমি এই সূত্রটা তো জানি তাই না, এই সূত্রটা তো জানি, বের করতে পারি। এটা এখানে করবো না, উপর থেকে কপি করে নিয়ে আসি আবার, আমি কইতে করেছিলাম, আচ্ছা এই 2 নাম্বার তো করছি না, তাহলে এখান থেকে এই মানটা নেই, এখানে জায়গায় হবে না তো, ছোট করা লাগবে। এবার মোটামুটি ঠিক আছে, দেখি এবার, মানে এটা সূত্র অনুসারে ভাঙলে তো এটা আসবে তাই না, সবাই তো জানি এটা। তাহলে এবার আলফা প্লাস বিটা প্লাস গামা, এ মানটা কত পি, এ মানটা কত পি, তার উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কি আছে কিউ আছে মাইনাস 3 কিউ, আর এ পাশে প্লাস 3 আর থাকবে, তাহলে এখানে এটা হচ্ছে পি না, তাহলে পি কিউ মাইনাস 3 পি কিউ প্লাস 3 আর, এ হচ্ছে আমার কি উত্তর। সেবার দিকে আমরা এইচ নাম্বার ম্যাথে আসি, তো ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ আগে পরীক্ষা আসার মতো। কি বলছে যে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে দেখাও কি বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইকুয়াল 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা। তো ম্যাথটা হচ্ছে 2-3 ভাবে করা যায়, দেখি শুরু করি এটা। তো শুরুতে যেহেতু আলফা বিটা গামা দেওয়া আছে, কি কি জানি লিখে ফেলি। প্রথমে আলফা প্লাস বিটা প্লাস গামা কি আসবে মাইনাস বি বাই এ,
বি কোনটা এক্স স্কোয়ার সব, এক্স স্কোয়ার নাই মানে 0 আসবে এটা। তারপরে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা কি আসবে সি বাই এ, সি কত এক্স এর সব কি আছে কিউ আছে, তার মানটা কি আসবে কিউ আসবে। আর আলফা বিটা গামা কত আসবে মাইনাস আর আসবে, না মাইনাস ডি বাই এ, তাই না। এবারে দেখি আমার লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে হচ্ছে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার। আচ্ছা বিটা মাইনাস গামা হোল স্কোয়ার এটাকে কিভাবে লেখা যাবে কিনা, যে বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা, দেখার অবশ্যই কারণ আছে। কারণটা কি, আমি এখানে বিটা প্লাস গামার মানটা বসাই দেবো কই থেকে, এই লাইন থেকে, এই লাইন থেকে বিটা প্লাস গামার মানটা কি আসবে মাইনাস আলফা না, বসাই দিই মাইনাস আলফার উপর স্কোয়ার মাইনাস 4, এই বিটা গামার মানটা বসাবো কই থেকে, এই এখান থেকে কি আসবে মাইনাস আর বাই আলফা আসবে। তাহলে এখানে আলফা স্কোয়ার মাইনাস প্লাস 4r বাই আলফা থাকে। এবার একটু হিসাব করা যাক, লসাগু আলফা, উপরে থাকবে হচ্ছে আলফা কিউব প্লাস 4r। আমার কিন্তু নিচে আলফা চলে আসছে, আমার টার্গেট মোটামুটি ধীরে ধীরে পূরণ হচ্ছে তাই না, নিচে আলফা চলে আসছে। এবার দেখি নিচে আলফা আছে থাক, করার দরকার নেই, পরিবর্তন করার দরকার নাই। এখন এই আলফা কিউব নিয়ে সমস্যা, এটা এখন সরাই আমার অন্য কিছু আনতে হবে। এখন কি করতে পারি এখানে, তো কথা হচ্ছে আলফা যেহেতু সমীকরণে একটা মূল, তার মানে অবশ্যই আলফা এই মানটা এখানে বসাতে পারবো কিনা, 100 বার পারবো তাই না। মানটা বসাই দিই, কি থাকবে আলফা কিউব প্লাস কিউ আলফা মাইনাস আর ইকুয়াল 0 থাকবে। এখান থেকে আলফা কিউবের মানটা কি আসবে আর মাইনাস কিউ আলফা, মানটা বসাই দিই, তাহলে আর মাইনাস কিউ আলফা, আর অতিরিক্ত কি ছিল প্লাস 4r ছিল। আচ্ছা এখানে প্লাস আসতো না, এখানে তো প্লাস ছিল না, সরি সরি প্লাস ছিল, তাহলে এপাশে গেলে মাইনাস হয়ে যাবে এটা, তাহলে এখানে মাইনাস থাকবে। এবার ঠিক আছে 4r থেকে একটা আর গেলে 3টা আর থাকবে, তাহলে 3r মাইনাস কিউ আলফা বাই আলফা, তাহলে এটাই কি আমার রাইট সাইড না, এটাকে প্রমাণ করতে বলছিল। এবার আসি আমরা আই নাম্বার ম্যাথে, কি বলছে যে আর ইন্টু 1 মাইনাস আর ইকুয়াল 1 এর জটিল মূল দেয়, মানে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এর দুটা মূল জটিল আসলে। আচ্ছা হোক সমস্যা না, একটা Z1 একটা Z2 যদি হয় তাহলে প্রমাণ করো Z1 কিউব প্লাস Z2 কিউব ইকুয়াল কত -2। এখানে মূল বের করে করলেও হবে, অথবা মূল দেওয়ার যোগফল এবং গুণফল থেকে হিসাব করে দেখালেও কোনো অসুবিধা নাই। তো সবার আগে এই সমীকরণের সাজা লিখতে হবে একদিন, গুণ করে দিই আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল কত 1, সবগুলো এখানে পার করে দিই, তাহলে আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই সমীকরণ যেহেতু মূল একটা Z1 একটা Z2, তাহলে মূল দ্বয়ের যোগফল Z1 প্লাস Z2 কি বলতে পারবো 1 বলতে পারবো কিনা, এই যে মাইনাস বি বাই এ, আর গুণফলটা Z1 Z2 কি আসবে সি বাই এ না, মানে 1 থাকবে। তাহলে লেফট সাইড ইকুয়াল কি আছে দেখি, Z1 কিউব প্লাস Z2 কিউব, এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র না, সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, Z1 প্লাস Z2 মানগুলো বসাই, এটা 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু কত 3 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 1 মাইনাস 3 থাকবে কত -2, এটা কি রাইট সাইড, এখান থেকে প্রমাণিত। তাহলে আজকে মোটামুটি আমার এই পর্যন্তই, নেক্সট দিন আমরা হচ্ছে আবার 13 থেকে করবো। আল্লাহ হাফেজ।